আসসালামু আলাইকুম আরহামতুল্লাহি অবরাকাতুহ। আলহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। সুপ্রিয় দর্শক শ্রোতা, আলোকিত প্রতিদিন অনুষ্ঠানের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক প্রীতি ও শুভেচ্ছা। যে যেখান থেকে এই মুহূর্তে অনুষ্ঠান দেখছেন, আশা করছি সকলে ভালো আছেন, সুস্থ আছেন, নিরাপদে আছেন। মহান প্রতিপালকের কাছে আমাদের এই প্রার্থনা, সবাইকে সবখানে আল্লাহ যেন ভালো রাখেন। দর্শক, আজ অতিথি হিসেবে আমরা আমন্ত্রণ জানিয়েছি একজন বিশিষ্ট আলেমকে। আজ আমাদের সাথে আছেন বিশেষ করে বাইতুল জান্নাত উত্তরা জামে মসজিদের সম্মানিত খতিব মাওলানা মোহাম্মদ লোকমান সাইফি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, ভালো আছি। দর্শক, আজ আমরা যে বিষয়টি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ইব্রাহিম আলাইহিসসালামের পরীক্ষা থেকে আমাদের শিক্ষা। চমৎকার একটি বিষয়। ইব্রাহিম আলাইহিসসালামকে আল্লাহ তাআলা অনেকবার পরীক্ষা করেছেন। এই পরীক্ষার মাধ্যমে তিনি পৃথিবীর মানুষকে দেখিয়েছেন যে আল্লাহর সাথে একজন বান্দার প্রেম ভালোবাসার গভীরতা কত বেশি হতে পারে এবং শুধু আল্লাহর জন্যেই নিজেকে কিভাবে উৎসর্গ করতে পারে। অনেকবার পরীক্ষা হয়েছে এবং প্রত্যেকবারই সেই পরীক্ষায় ইব্রাহিম আলাইহিসসালাম উত্তীর্ণ হয়েছেন এবং অনেক কষ্ট সহ্য করেছেন, কিন্তু আল্লাহর পথ তিনি ছাড়েননি এবং শক্তভাবে ধরে রেখেছেন সঠিক পথকে। এই ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষা থেকে আমাদের জন্যে, আমাদের জীবনে অনেক শিক্ষা রয়েছে। চলুন এই বিষয়টি নিয়ে আমরা আলোচনা শুনছি আমাদের আজকের অতিথির কাছ থেকে। জি মোহতারাম। সম্মানিত বিজ্ঞ প্রাজ্ঞ উপস্থাপক, আপনাকে অত্যন্ত মোবারকবাদ। চমৎকার একটি বিষয় আপনি উল্লেখ করেছেন, আলোচনায় নিয়ে এসেছেন। মুসলিম মিল্লাতের পিতা হযরত ইব্রাহিম খলিলুল্লাহ, তিনি অত্যন্ত উচ্চ পায়ের একজন পয়গাম্বার ছিলেন। তাফসীরকারকগণ লিখেছেন তার উপাধি ছিল আবুল আম্বিয়া, আম্বিয়াদের পিতা। তো ইব্রাহিম খলিলুল্লাহ তিনি ইরাকের বাবেল শহরে জন্মগ্রহণ করেন। বাবেল শহরে জন্মগ্রহণ করেন এবং জন্ম থেকেই নবী ইব্রাহিমকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নিকটের বন্ধু হিসাবে যাচাই করার জন্য তাকে 10টি পরীক্ষা করেছিলেন। 10টি পরীক্ষার ভিতরে ছোট হলো 5টি আর বড় হলো সুকঠিন হলো 5টি। যেমন ইব্রাহিম নবী আলাইহিস সালামের ছোট পরীক্ষাগুলি হচ্ছে যেমন খতনা করা, যেন আমরা মুসলমানে বলি যেটাকে, তারপরে নখ কাটা, বগলের পশম উফরিয়ে ফেলা, নাভির নিচের পশম ক্লিন করা, এই যে, এবং মহিলাদের যে নাক সাদা করে, কান সাদা করে, এগুলো ইব্রাহিম আলাইহিস সালামের সময় থেকেই আসছে, এটা পরীক্ষা। তো এখানে হিকমত রয়েছে, অবশ্য কল্যাণ রয়েছে বিদায় এগুলো রয়েছে। যেমন নখ কাটার যে বিষয়টা, নখ যদি নাই কাটার বিধান হতো, তবে আমাদের নখগুলো কেমন হতো, জঙ্গলি অবস্থা হতো, অনেক বড় বড় হয়ে যেত। চুল কাটার যে বিষয়, তারপরে আপনার খতনা করা, এগুলো প্রত্যেকটা কল্যাণ রয়েছে। ছোটো ছোটো পরীক্ষা, এগুলো আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, পালন করলেন এবং বিশ্বের সকল মুসলমানদের জন্য এটাই হলো শিক্ষা যে তারা যেন আমল করবে, এটা এভাবে কাজ করবে। আর বড় যে পরীক্ষাগুলো ছিল, এর ভিতরে বড় পরীক্ষাগুলো শিরোনামটাই বলছি, সেটা হচ্ছে নির্জন গুহায় তার জন্মগ্রহণ। নির্জন গুহায় জন্মগ্রহণ করার কারণ হলো যে তিনি যে সময় ছিলেন, পৃথিবীতে আসলেন, ওই সময়ের যে বাদশা ছিল সে নমরুদ, সে 400 বছর রাজত্ব করেছে। তো তার বাদশাহী ছিল মানে জুলুমের ভিতরে, সে জুলুম প্রকৃতির একজন রাজা ছিলেন। তো সব ধরনের, সবচেয়ে বড় কথা হলো সে একজন মুশরিক এবং নাফরমান এক নমরুদ, সেই রাজা বাদশাহ, সেই নিজেকে খোদা দাবি করত। তো তিনি স্বপ্ন দেখলেন যে তার রাজত্ব তছনছ করে দেবে এমন একটা শিশু পৃথিবীতে আসবে। তো এই ঘোষণার পরে হাজার হাজার লাখ লাখ শিশুদেরকে হত্যা করা হলো। তো এখন এই পিতা ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর ছিলেন সেই নমরুদের প্রধান উজির। তো
তিনি আল্লাহ তাআলা তো ইব্রাহিম আলাইহিস সালামকে পৃথিবীতে আনবেন, তো তার রাজত্ব ধ্বংস করবেন ইব্রাহিম আলাইহিস সালামের মাধ্যমেই, কিন্তু সেটা কি কৌশল, এটা একমাত্র সেই হিকমত আল্লাহর কাছেই রয়েছে। তো এই আজর তিনি কোনো এক রাতের আধারে তার স্ত্রীর কাছে গেলেন এবং তার সাথে সেই মিলন হলো। এক পর্যায়ে তার অর্থাৎ আজরের যে স্ত্রী সানি নাম, হ্যাঁ, তার গর্ভেই ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা পাঠালেন। কিন্তু এই সন্তান জন্মগ্রহণ যে হবে, এখন সবাই অ্যালার্ট কীভাবে হবে। তো এখন ইব্রাহিম আলাইহিস সালামকে জন্ম দেওয়ার জন্য আল্লাহর নির্দেশ আসছে, সানির কাছে এলহাম আসছে যে তাকে নির্জন গুহায় জন্ম দিতে হবে। নির্জন গুহায় জন্ম গ্রহণ করলেন, সেখানে গোপনে দুধ পান করে আসতেন। এটা একটা পরীক্ষা ছিল, সে নির্জন গুহায় জন্ম, এটা একটা পরীক্ষা, বড় পরীক্ষার ভিতরে এটা একটি। এর বিস্তারিত ঘটনা আমরা আগে আমি শিরোনামগুলি বলছি। এরপরে দ্বিতীয় পরীক্ষা হলো ইব্রাহিম আলাইহিস সালাম সেখানে বেড়ে উঠলেন বাবেল শহরে। বেড়ে ওঠার পরে একটা পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাম দেখলেন যে এই মানুষগণ মূর্তি পূজা করছে, নিজ হাতে কাঠ দিয়ে নির্মাণ করছে, দেবদেবীর পূজা করছে এবং চন্দ্র পূজা করছে, সূর্য পূজা করছে ইত্যাদি। দেখে তিনি হতচকিত হয়ে গেলেন, বিহম্বল হয়ে গেলেন যে এটা কেন করছে। তো ইব্রাহিম আলাইহিস সালাম তো তাওহীদপন্থী একজন নবী, শিরিকের বিরুদ্ধে তিনি কঠোর অবস্থান সে শৈশবকাল থেকেই। একটা পর্যায়ে তিনি নমরুদের বিরুদ্ধে তিনি অবস্থান নিলেন এবং লোকদেরকে তাওহীদের পক্ষে ডাকলেন, তাওহীদের দিকে আহ্বান করলেন। কিন্তু নমরুদের যে প্রধান উজির অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতা আজর, সে মূর্তি পূজক ছিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সালামের পিতার নাম ছিল তারেক, কিন্তু আজর কি, আজর হচ্ছে তার উপাধি, লকব, যেহেতু সে স্কাল্পচার অর্থাৎ মূর্তি বানাতেন, মূর্তি পূজা করতেন, মূর্তি ব্যবসা করতেন। এই স্কাল্পচারের কারণেই তার নাম হলো আজর। এখন এই আজরকে পিতা, আজর ছিল পিতা, ইব্রাহিম আলাইহিস সালাম পিতাকে বললেন, ইয়া আবাতি লিমা তা'বুদু মা লা ইয়াসমাউ ওয়া লা ইউবসিরু ওয়া লা ইউগনি আনকা শাইয়া। আব্বা, এই যে জিনিস দেখে না, যেই জিনিস শোনে না, যেই জিনিস কোনো উপকারে আসে না, এমনটির ইবাদত আপনি কেন করছেন? আর এমনটি ইবাদত করার জন্য কেন আমাদেরকে উদ্বুদ্ধ করছেন? এটা লাভ কি, ফায়দা কি? ইয়া আবাতি ইন্নী কদ জাআনি মিনাল ইলমি মা লাম ইয়াতিকা ফাত্তাবিউনি আহদিকা সিরাতান সাবিয়া। আব্বা জান, আমার কাছে আল্লাহর পক্ষ থেকে এমন এক জ্ঞান এসেছে যা আপনার কাছে আসে নাই, সুতরাং আমার অনুসরণ করেন, আমি সঠিক পথ দেখিয়ে দেব, সঠিক পথ পেয়ে যাবেন। এই যে কথাগুলো বললেন পিতাকে, কিন্তু পিতা শুনলেন। পিতা বললেন যে ইব্রাহিম, তুমি এগুলো বন্ধ করো, এগুলো যে স্টপ না করো, পাথরের আঘাতে তোমার মাথাকে চূর্ণ বিচূর্ণ করে দেব। এইভাবে সূরা মরিয়মের এই যে 42 থেকে 46 পর্যন্ত আয়াতগুলোতে এভাবে কিছু কথোপকথন রয়েছে। তো এখান থেকে কি শিক্ষা হলো যে ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করলেন তারেকের ঘরে। এখন সেখানে তারেক ছিল স্কাল্পচার, মূর্তি পূজক, মূর্তি বানাতেন, মূর্তি ব্যবসা করতেন। ব্যবসার জন্য ইব্রাহিম আলাইহিস সালামকে উৎসাহিত করতো, প্রেরিত মানে পাঠাতেন বাজারে। ইব্রাহিম আলাইহিস সালাম সব ডিনাই করতেন। একবার এইখান থেকে একটা ঘটনা এরকম আসলো যে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে বললেন যে আমাদের সাথে এই দেবালয় অর্থাৎ মেলায় যেতে হবে এবং আমাদের সেই মেলা, ওদের বিশাল মেলা হতো, সেই মেলায় যখন যাওয়ার জন্য আহ্বান করলেন, ইব্রাহিম আলাইহিস সালাম বলেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ ব্যক্তিকে তো নিতে পারে না, তো চলে গেলেন। তো অসুস্থ কেন বললেন? অর্থাৎ ইন্নী সাকিমুন ইসমে ফাইলের শেখা, যে তিনি অসুস্থ হয়ে যাবেন, তিনি যদি সেই মেলায় অ্যাটেন্ড করেন, যেখানে নোংরামি হবে, আল্লাহদ্রোহী কার্যকলাপ হবে, সেখানে যদি ইব্রাহিম আলাইহিস সালাম অ্যাটেন্ড করেন, তিনি অসুস্থ হয়ে যাবেন, এই জন্য ইন্নী সাকিম বলেছেন। এখন ইব্রাহিম আলাইহিস সালাম তো রয়ে গেলেন এলাকায়, আর তিনি এই কথা কোরআনে এইভাবে আসছে যে আমি তোমাদের মূর্তিগুলোর কি হাল করি সেটা তোমরা দেখতে পাবে। হ্যাঁ, অর্থাৎ তারা চলে গেল তাদের কাজে, মেলায় চলে গেল, ইব্রাহিম আলাইহিস সালাম রয়ে গেলেন। তিনি দেবালয়ে ঢুকলেন, ঢুকে একটা বড় কুঠার নিয়ে সবগুলোকে ভেঙে চুরমার করে দিলেন এবং বড় মূর্তিটার গলায় ঝুলিয়ে দিলেন এই কুঠারটি। যখন তারা মেলা থেকে ফিরে আসলেন, এসে দেখতে পেলেন যে ঘটনাটা কি ঘটছে, কেন হলো এরকম, ম্যাসাকার কে করলো, তখন সকলে সন্দেহ করলো যে ইব্রাহিম আলাইহিস সালাম এটা করছে। এবং নিজের পিতা গিয়ে অর্থাৎ আজর গিয়েই নিজের ছেলের বিরুদ্ধে অভিযোগ দায়ের করলো নমরুদের কাছে। তখন নমরুদের সামনাসামনি হলো, অনেক কথোপকথন হলো। তখন নমরুদের কাছে গিয়ে ইব্রাহিম আলাইহিস সালাম সুযোগ পেলেন যে তাওহীদের দাওয়াত দিবেন। তাওহীদের দাওয়াত যখন দিলেন, তিনি নমরুদ বলছে যে তুমি কোন রবের কথা বলছো? আমিই তো রব, আমিই তো খোদা। তা আবার কার কথা বলছো? বলছে তুমি যে খোদা, এটার আলামত কি? ইব্রাহিম আলাইহিস সালাম যুক্তি জানতে চাইলেন যে তুমি যে খোদা, এটার আলামত কি? তখন সে বলল যে আমি তো মৃত্যু দেই এবং জীবিত করি, এই ইত্যাদি ইত্যাদি বললেন।
যে এটা তো আমার রব করেন, আমার মহান আল্লাহ তাআলা করেন, মৃত্যুকে জীবিত করেন, জীবিতকে মৃত্যু করেন, হ্যাঁ, তো তুমি কীভাবে এটা করতে পারো? দেখো, তখন কয়েদখানা থেকে 2 জন আসামি ধরে নিয়ে আসলো, একজনকে কতল করে মেরে দিল, আরেকজনকে ছেড়ে দিল, বাঁচিয়ে দিল। এই তো আমি মৃত্যুদাতা এবং আমি জীবনদাতা, আমি যে বাঁচিয়ে দিলাম। তখন ইব্রাহিম আলাইহিস সালাম কিছুটা নমনীয় হয়ে তিনি বললেন, তিনি তো বুঝতে পারলেন যে এটা তার নোংরামি। তারপর তিনি দ্বিতীয় যুক্তি পেশ করলেন যে আমার রব পূর্ব দিগন্ত থেকে সূর্যকে উদিত করেন আর পশ্চিম দিগন্তে সূর্য অস্তমিত করেন। তুমি পারলে, তুমি তো এই অবতার, হ্যাঁ, অর্থাৎ সূর্যের পূজা করো, সূর্যের অবতার, এই সূর্যকে তুমি দেবতা মানো এবং সেই দেবতার তুমি অবতার। তাহলে তুমি সূর্যকে পশ্চিম দিক থেকে একটু উঠাও বা দক্ষিণ দিক থেকে একটু উঠাও যদি পারো। তো তিনি তো নির্বাক হয়ে গেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের এই যুক্তি আর খণ্ডন করতে পারলেন না। কি করে সম্ভব? সে কীভাবে পারবে যে আল্লাহর সৃষ্টি, এই প্রকৃতির নিয়ম একটু পরিবর্তন করে দেখাও? তিনি দেখাতে পারেননি। তখন যখন যুক্তিতে হেরে গেছে, তখন ইব্রাহিম আলাইহিস সালামের সে যে মূর্তি ভাঙলো, এটার জন্য, এই মূর্তির অপমান করার জন্য ইব্রাহিমের শাস্তি হলো তাকে অগ্নিকুণ্ডে পুড়ে তাকে মারবে, জ্বালিয়ে মারবে। এই সিদ্ধান্ত তারা নিল। এই সিদ্ধান্ত নেওয়ার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের জন্য বিশাল অগ্নিকুণ্ড নির্মাণ করা হলো। দীর্ঘদিন ধরে সেখানে অগ্নি প্রজ্বলিত করলো, জ্বালাতে এমনভাবে আগুন জ্বালালো যে আশপাশের গাছপালা পর্যন্ত পুড়ে ছারখার হয়ে গেছে, এমন খুব কঠিনভাবে আগুন জ্বালালো। সেই আগুনে ইব্রাহিম আলাইহিস সালামকে নিক্ষেপ করবে। সে আগুনে নিক্ষেপ করার জন্য হাজারো চেষ্টা তাদের ব্যর্থ হলো, নিক্ষেপ করতে পারলো না। কিন্তু এখানে ইবলিস এসে তাদেরকে বৃদ্ধ বয়সে সেজে এক বুড়ো মানুষ হয়ে তাদের কাছে এসে বললেন যে তোমরা কখনোই এই ইব্রাহিমকে এভাবে আগুনে ফেলতে পারবে না, তোমরা বরঞ্চ এখানে একটা কাজ করো, এখানে 14 বছর 16 বছরের যুবতীদেরকে উলঙ্গ করে ছেড়ে দাও। বেহায়াপনা যখন চলবে, ইব্রাহিম আলাইহিস সালামের থেকে ফেরেশতারা বিদায় নেবে, তখন ইব্রাহিম আলাইহিস সালাম হালকা হয়ে যাবে, তখন তোমরা চরক গাছে করে উঠে তাকে নিক্ষেপ করতে পারবে। এই সিদ্ধান্ত নিল। দেখা গেলো হ্যাঁ, তাই করলো। করার পরে এই মুহূর্তে ইব্রাহিম আলাইহিস সালামকে যখন অগ্নিকুণ্ডে নিক্ষেপ করবে, ঠিক সেই মুহূর্তে জিবরাইল আমিন এসে বললেন যে আপনি আমার কাছে সাহায্য চান, আপনি একটু বলেন আমাকে, একটু অনুমতি, আমি আপনাকে এখান থেকে সেভ করি আর আগুন দিয়ে ওদেরকে শেষ করে দিই। ইব্রাহিম আলাইহিস সালামের কি একটা চিন্তাটা দেখুন আপনি, যে শিক্ষণীয় হলো এটাই যে ইব্রাহিম আলাইহিস সালাম তাওহীদপন্থী, তাওহীদবাদী একজন নবী। তিনি বললেন যে আমি যে এই কঠিন মুসিবতের মধ্যে আছি, এটা কি আমার রব দেখছেন না, আমার আল্লাহকে দেখছেন না, আমি আপনার কাছে কেন সাহায্য চাইব? অর্থাৎ সাহায্য চাইতে হলে আল্লাহর কাছে চাইতে হবে, যে কোনো ব্যাপারে সাহায্য আল্লাহর কাছে চাইতে হবে। কারণ নাহনু আকরাবু মিন হাবলিল ওয়ারিদ, আল্লাহ নিজেই বলে দিয়েছেন যে বান্দা, তোমার এই যে পিছনের শাহরগ যেটা আছে, এইটা যত কাছে, এর থেকে আমি আল্লাহ তোমার কাছে, বেশি কাছে। তা আল্লাহ তো দেখছেন সব কিছু। ইব্রাহিম আলাইহিস সালাম এটাই শিক্ষা দিলেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে সাহায্য তিনি কারো কাছে সাহায্য চাইলেন না, তিনি আল্লাহর সেই বিষয়গুলো মেনে নিলেন এবং নীরব ভূমিকায় তিনি ছিলেন, যে আল্লাহ তো দেখছেন, উপলব্ধি করছেন যে আল্লাহ আমাকে একটা পথ বের করে দেবেন, আল্লাহ সাহায্য করবেন। তো এই যে ইব্রাহিম আলাইহিস সালামকে যখনই নমরুদের সেই অগ্নিকুণ্ডে নিক্ষেপ করলেন, আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে পরীক্ষায় পাশ করে নিলেন এবং সেখানে আগুনকে বলে দিলেন, কুলনা ইয়া নারু কুনি বারদাও ওয়া সালামান আলা ইব্রাহিম, ইব্রাহিমের জন্য হে আগুন তুমি শান্ত শীতল হয়ে যাও, অর্থাৎ আরামদায়ক হয়ে যাও, এমন ঠান্ডা বা শীতল নয় যাতে আবার আরেকটা সাইড এফেক্ট হয়, অর্থাৎ ক্ষতিকারক বিষয়, বেশি ঠান্ডা ক্ষতি যাতে না হয়ে যায়। এই জন্য এই শব্দগুলো আল্লাহ ব্যবহার করেছেন যে আরামদায়ক হয়ে যাও। তো এই আগুনটা হয়ে গেল, অগ্নিকুণ্ড হয়ে গেল একটি ফুলের বাগিচা, ফুল বাগান হয়ে গেল। সুবহানাল্লাহ। দর্শক শ্রোতার উদ্দেশ্যে বলতে চাই, এখানে আমাদের কি শিক্ষা? শিক্ষাটা কবির ভাষায় কই বলেছেন, আজো বিহো জো বরাহিম কাইমা পয়দা আকর সকতি হি একান্দাজ গুলিস্থা পয়দা। ইব্রাহিম আলাইহিস সালামের ইমান যদি আজও কোথাও হয় বিদ্যমান, করিতে পারেন অগ্নিকুণ্ডকে খুব সুরাত গুলিস্তান। অর্থাৎ ইব্রাহিমের যে ইমান ছিল, আল্লাহর প্রতি যে অবিচল দৃঢ় বিশ্বাস আর আস্থা যে জায়গাটি ছিল, সেই দৃঢ় ইমান আর বিশ্বাস থাকার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের অগ্নিকুণ্ড আল্লাহ তাআলা ফুলের বাগিচা করে দিয়েছেন। পৃথিবীর কোনো মুসলিমের, কোনো মোমেনের যদি এরকম ইমান, যদি দৃঢ় ইমান থাকে, ওই কঠিন মুসিবতের সময় আল্লাহ তাআলাও তাকে এহসান করবে, আহসান করবেন, তাকে সহজ করে দেবেন, তাকে পরীক্ষা পাশ করে নেবেন, তার এই অগ্নিকুণ্ডকে একটা খুব সুন্দর একটা গুলিস্তান বা বাগান, ফুলের বাগান করে দেবেন। অর্থাৎ তাকে ভয় স্পর্শ করতে পারেনি। যখন আগুন এত বেশি উঁচু হয়েছিল যে আকাশ থেকে কোনো পাখি যদি যেত, সেই পাখিটাও পুড়ে যেত,
আগুনে পড়ে পরে যেত, দুঃশীভূত হয়ে যেত। সেখানে যখন তাকে উঠানো হলো তখন কেউ তাকে সহযোগিতা করলো না, এবং এমনকি তার বাবাও তার রশি ধরে ধরে টানলো। তখন আকাশের দিকে তাকিয়ে আল্লাহকে বলল, হে আল্লাহ, সন্তান বিপদে পড়লে মা আসে সন্তানকে বাঁচানোর জন্য, বাবা আসে সন্তানকে বাঁচানোর জন্য, আমার এই দুর্দিনে তারা কেউই আসলো না। যখন আমার জন্মদাতা পিতাও আমার রশি ধরে টানছে, তখন আমি বুঝতে পেরেছি এই দুনিয়ায় তুমি ছাড়া আমার আপন বলতে আর কেউ নেই। তো ফেরেশতাকে পাঠালেন, পানির ফেরেশতা, যে পানির ফেরেশতা এসে বলল, সব আগুন পানি দিয়ে নিভিয়ে দেই, ওদেরকে জ্বালিয়ে দেই। বাতাসের ফেরেশতা আসলো, বলল ওদেরকে জ্বালিয়ে দেই, আগুন নিভিয়ে দেই, কিন্তু সব প্রস্তাব ফিরিয়ে দিলেন। এরপরে জিবরাইলকে পাঠালেন আল্লাহ, বললেন কি সাহায্যের প্রয়োজন? বললেন যে আমার সাহায্যের প্রয়োজন হলে আমি যার ইবাদত করি তিনি দেখছেন। এবার তিনি বললেন, হে আল্লাহ, তুমি যদি এই আগুনে আমাকে জ্বালিয়ে খুশি থাকো, তাহলে আমি ইব্রাহিম এই আগুনে জ্বলে পুড়ে ছারখার হয়ে নিজেকে শেষ করে দিয়ে আমি তোমাকে দেখাতে চাই যে আমি জ্বলে পুড়ে শেষ হয়ে যেতে পারলাম, তবুও তোমার কালিমাটা আমি ছেড়ে দিতে পারলাম। অর্থাৎ এই যে কঠিন সময়েও তিনি আল্লাহর মানে এত বিশ্বাস ছিল যে আমার জন্য সাহায্য আসবে, এবং তিনি দেখছেন, কেউ যা দেখেন না কিন্তু তিনি সেটা দেখছেন এবং আমার সাহায্য আসবেই। অর্থাৎ ঈমানটা এত বেশি মজবুত ছিল যে সাহায্য আসবেই এবং এসেছিল, কনফার্ম। সেটাই তো আমরা আমাদের জীবনে আসলে যখন এরকম বিপদ, দুর্দিন, দুর্বিপাক আসে, তখন আমরা আল্লাহর কাছে সাহায্য চেয়ে আল্লাহর দরজায় আমাদের ধর্ণা ধরা উচিত। রাইট, চমৎকার একটি শিক্ষণীয় যে যত বিপদই আসুক না কেন, কোনো বিপদে মুসিবতে বিচলিত না হয়ে একমাত্র আল্লাহর দরজাই করাঘাত করা উচিত, আল্লাহর দরজাই ধর্ণা ধরা উচিত। তো সেটাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই ইব্রাহিম আলাইহিস সালামের এই কঠিন মুসিবতের যে পরীক্ষা নিলেন, এবং সেখান থেকে যে শিক্ষা আমরা নিলাম যে আমরা কঠিন মুসিবতে একমাত্র আল্লাহর সাহায্য ছাড়া অন্য কারো কাছে সাহায্য চাইব না। আমরা কোনো মুরব্বী যাদেরকে আমরা গার্জিয়ান মানি তাদের কাছে আমরা ব্যক্ত করতে পারি, পরামর্শ নিতে পারি, কিন্তু সাহায্য আমরা যেন না চাই। তো এখানে ইব্রাহিম আলাইহিস সালামের যে বিষয়গুলো আমি বলি, তিনি সেখান থেকে ওই ফুলের বাগান থেকে তথা অগ্নিকুণ্ড থেকে বের হলেন, বের হয়ে তিনি সরাসরি কোথায় গেলেন? তিনি এই ফিলিস্তিনের দিকে চলে গেলেন। যেখানে ফিলিস্তিনে কেন গেলেন? তিনি যখন যাচ্ছিলেন তখন কোথায় যাচ্ছিলেন, কেন যাচ্ছিলেন, তিনি জবাব দিয়েছিলেন আল্লাহর কাছে, যে আল্লাহ সে কথাটি তিনি কোরআনে কোট করে দিয়েছেন। তিনি বলেছেন, ক্বালা ইন্নী যাহিবুন ইলা রব্বি সায়াহদিন, আমি কোথায় যাচ্ছি? আমি আমার রবের দিকে যাচ্ছি, আমার রব একটা পথ ব্যবস্থা করে দেবেন, একটা পথ বের করে দেবেন, একটা সঠিক পথ আমাকে পরিচালিত করবেন, আমি যাচ্ছি আমার রবের দিকে। অর্থাৎ তিনি জানতেন না যে কোন দিকে যাবেন, তিনি ছুটছেন। যেতে যেতে তিনি দেখলেন যে একটা মাঠে, বিশাল এক মাঠে লোকজন সমাগম হচ্ছে, এবং সেখানে ঘোষণা করা হচ্ছে যে ওইখানে বাদশার মেয়েকে বিবাহ দেওয়া হবে। তো সেখানে বর বাছাই পর্ব চলছে। ইব্রাহিম আলাইহিস সালাম সে যেতে যেতে সেই ফিলিস্তিনের সেই এলাকা গিয়ে সেখানের যে রাজার মেয়ের সেই প্রস্তাব তিনি গ্রহণ করেন, এবং মাঠের এক কর্নারে গিয়ে বসলেন। বসার পরে বর বাছাই চলছে, মেয়ে যাকে পছন্দ করবে তার গলায় মুকুটটা পরিয়ে দেবে, তার মাথায় মুকুটটা পরিয়ে দেবে, গলায় সেই মালাটা পরিয়ে দেবে। তো এইভাবে কিন্তু কাউকে পছন্দ করছেন না। মানে সেই ইব্রাহিম আলাইহিস সালাম যে কর্নারে মাঠে বসে আছে, তার যে চেহারার তাজল্লি, এই তাজল্লি দেখে সেই মানে কন্যা সেখানে চলে গেলেন, সেই কর্নারে। এখানে কত দামি দামি লোকজন আসছে, এসে মাঠ ভরে গেছে, কিন্তু কাউকে তিনি যাচাই পছন্দ করলেন না। সেই কর্নারে ইব্রাহিম আলাইহিস সালাম যেখানে বসে আছেন ছোট্ট একটা জায়গার ভিতরে, সেখানে গিয়ে তিনি সিলেক্ট করলেন, ইব্রাহিম আলাইহিস সালামের মাথায় মুকুট পরিয়ে দিলেন, গলায় মালা পরিয়ে দিলেন। সবাই আনন্দে উল্লাসে সবাই মেতে উঠলেন যে ইব্রাহিম আলাইহিস সালাম অর্থাৎ বাচ্চার মেয়ে বর বাছাই করেছেন, সিলেক্ট করেছেন, এখন বিয়ের অনুষ্ঠান হবে। তো এই যে এবং যিনি সিলেক্ট করলেন তার নাম হলো সারা আলাইহিস সালাম। এই সারা আলাইহিস সালামের ফিলিস্তিনি মেয়ে। এই সারা আলাইহিস সালামের গর্বে কিন্তু ইয়াকুব আলাইহিস সালাম, ইসহাক আলাইহিস সালাম এর মতো পয়গম্বর তো আল্লাহ পাঠিয়েছেন, সুবহানাল্লাহ। তো এই সারা আলাইহিস সালাম যখন যাচ্ছিলেন, এইখানে এই বড় কঠিন পরীক্ষার ভিতরে তৃতীয় নম্বর যে পরীক্ষাটার কথা কিন্তু আমি এখানে এসে যাচ্ছে, আমি বলছি সেটা হচ্ছে তিনি যখন যাচ্ছিলেন, অর্থাৎ পথিমধ্যে অপহরণ হলেন আরেক জালিম বাদশা কর্তৃক। সারা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালামকে অপহরণ করলেন, আলাদা আটকিয়ে ফেললেন। আটকানোর পরে
সারা আলাইহিস সালামকে এক রুমে রাখলেন, ইব্রাহিম আলাইহিস সালামকে আর এক রুমে রাখলেন। সারা আলাইহিস সালামের প্রতি যখন কুদৃষ্টি দিলেন ওই সেই জালিম বাদশা, চোখটা অন্ধ হয়ে গেল। এরপরে এখানে আরেকটা রহস্যময় কথা রয়েছে যে দুইজনকে রাখলেন দুই রুমে, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই প্রাচীর ভেদ করে ইব্রাহিম আলাইহিস সালামের যে পর্দা সেটা মানে সরে গেল, অর্থাৎ স্পষ্টভাবে ইব্রাহিম আলাইহিস সালাম সেই দেখতে পেলেন যে সারা সাল্লামের সাথে কি আচরণ করা হচ্ছে, যাতে কোনো সন্দেহের উদ্বেগ না থাকে যে তার সাথে কি আচরণ করা হয়েছে। এই জন্য আল্লাহ তাআলা তাকে দেখাই দিলেন, সে প্রাচীরের ভিতর থেকে আল্লাহ তাআলা সে কুদরতিভাবে প্রাচীর সরিয়ে দিলেন এবং ওই রুম থেকে ইব্রাহিম আলাইহিস সালাম নিজে দেখতে পেলেন যে সারার সাথে কি আচরণ করা হচ্ছে। সারা আলাইহিস সালামের প্রতি যখন খারাপ দৃষ্টি দিলেন, চোখ অন্ধ হয়ে গেল। তার কাছে আবার ক্ষমা চাইলেন যে আমাকে ক্ষমা করে দাও, আমি বুঝতে পারিনি, হ্যাঁ আমাকে ক্ষমা করে দাও, আমার চোখটা যেন ভালো হয়ে যায়। আচ্ছা, চোখ ক্ষমা করে দিলেন, চোখ ভালো হয়ে গেল। দ্বিতীয়বার আবার তিনি হাত অগ্রসর করলেন তার গায়ে স্পর্শ করার জন্য, হাতটা অবশ হয়ে গেল। এরপরে তৃতীয়বার যখন আবার সামনে অগ্রসর হলেন, হ্যাঁ তিনি আবার ওই পা জমিনের দিকে গিরে যাচ্ছে, জমিনের ভিতরে গিরে যাচ্ছে, তিনি ক্ষমা চাইলেন। তখন তিনি বললেন যে আমি ক্ষমা করতে পারবো না, আমার ইব্রাহিম আলাইহিস সালাম যদি ক্ষমা করেন তবে আমি তো আপনি ভালো হতে পারেন। ইব্রাহিম আলাইহিস সালামকে রাখা হলো। ইব্রাহিম সাল্লাম তখন এই সুযোগ পাইলেন যে হ্যাঁ ক্ষমা করতে পারি এক শর্তে, আপনার এই রাজত্বের অর্ধেকটা দিয়ে দেবেন। হ্যাঁ, তিনি রাজি হয়ে গেলেন, রাজত্বের অর্ধেক দিয়ে দিলেন। শুধু তাই নয়, তিনি সারার খেদমতে সারার কাছে ক্ষমা চাইলেন এবং রাজত্ব অর্ধেকটা দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের নামে, এবং সারা আলাইহিস সালামের খেদমতের জন্য একজন দাসী দিলেন। এখন দুইটা রেওয়াত আসছে যে একটা সুদর্শনী একজন সুন্দরী মেয়ে ছিল রাজার, সেই রাজার মেয়েটাকে দিয়ে দিলেন। আবার অন্যটা বর্ণনা আসছে যে রাজার কিছু দাসী ছিলেন, সে কৃত দাসীকেও উপটোকন হিসাবে সারার খেদমতে দিয়ে দিলেন। এই দুইটা বর্ণনা আসছে। তো এখন সারা আলাইহিস সালামের উপটোকন হলো হাজেরা আলাইহিস সালাম, কিন্তু তাদেরকে ক্ষমা টমা চাইলেন এবং সসম্মান তাদেরকে ছেড়ে দিলেন। তারা যে গন্তব্যে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছিলেন সেখানে গেলেন। এদিকে দীর্ঘদিন সারার সাথে ইব্রাহিম আলাইহিস সালামের সাথে পরিণয় সূত্রে আবদ্ধ চললেন, কিন্তু দুর্ভাগ্যবশত সারা আলাইহিস সালামের কোনো সন্তান আল্লাহ দিচ্ছেন না, মানে তখন পর্যন্ত কোনো সন্তান হয়নি। তখন সারা আলাইহিস সালাম সিদ্ধান্ত দিলেন যে আল্লাহ তাআলা যে উপটোকন দিয়েছেন বিবি হাজেরা, এই হাজেরাকে আমি আপনার সাথে পরিণয় সূত্রে আবদ্ধ হওয়ার জন্য অনুমতি দিলাম। অর্থাৎ বিবি হাজেরাকে দিয়ে দিলেন ইব্রাহিম আলাইহিস সালামের খেদমতে। অ্যান্ড ইব্রাহিম আলাইহিস সালামের এখন দ্বিতীয় স্ত্রী হাজেরা। হাজেরার সাথে হাজেরার গর্ভে আল্লাহ তাআলা দান করলেন হযরত ইসমাঈল আলাইহিস সালামকে। সুবহানাল্লাহ। ইসমাঈলকে যখন দান করলেন আল্লাহ তাআলা, ইসমাঈল যখন আসলেন পৃথিবীতে জন্মগ্রহণ করলেন, তখন সারা বললেন যে আপনি এখন তাকে বনবাস দিতে হবে। আর কী কারণে দিতে হবে এটার কোনো জবাব নেই, আর দিতে হবে তাকে। এখান থেকে আমরা একসাথে এই এক্সটেন্ডেড ফ্যামিলি আর থাকতে চাচ্ছি না, এখন নিউক্লিয়ার হয়ে যাচ্ছে, অর্থাৎ যৌথ পরিবার আর নেই, এখন তাকে বনবাস দিতে হবে। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর ইশারা পেলেন, আল্লাহর সিদ্ধান্ত মোতাবেক ইব্রাহিম আলাইহিস সালাম শিশু হাজেরা এবং শিশু ইসমাইল এবং বিবি হাজেরাকে মরুভূমিতে রেখে আসলেন। কোথায়? কাবার কাছে। আমরা সংক্ষিপ্তভাবে পরীক্ষা কয়টি শুনবো এবং সেই পরীক্ষা কয়টি থেকে আমাদের কি শিক্ষণীয় আছে আমরা সংক্ষিপ্তভাবে জানাতে চাই, যেহেতু আমাদের সময় খুব কম। তৃতীয় নম্বর পরীক্ষা হলো যে ইব্রাহিম আলাইহিস সালামের যে তার স্ত্রী সারা আলাইহিস সালাম যে অপহরণ হলো, অপহরণের পরে যে ঘটনাটা ঘটলো সংক্ষেপে এটা ঘটলো, এটা একটা পরীক্ষা ছিল। তো আল্লাহ তাআলা তাকে পাশ করে নিলেন, তিনি বিচলিত হন নাই এবং তিনি সন্দেহ প্রবণতার সাথে কোনো কাজ করেন নাই। আল্লাহ স্পষ্ট করে দিলেন এবং তিনি আরও দিনের কাজের জন্য তাওহীদের কাজ করতে তিনি আরও অগ্রগামী হলেন, সুন্দরভাবে চলতে লাগলো। এই চতুর্থ নাম্বার যে পরীক্ষা সেটা হলো এই যেটা একটু আগে বললাম ইতিহাসের পাতা থেকে, যে ইসমাঈল আলাইহিস সালামকে নির্জন জায়গায় বনবাস দেওয়া। নির্জন এমন একটা নির্জন জায়গা যেখানে আল্লাহ কোরআনে এভাবে আসছে যে এমন উপত্যকা মরুভূমি যেখানে গয়রে জি জার আইন, অর্থাৎ যেখানে কোনো লোকজন নেই, কোনো ফল ফলাদি নেই, কোনো খাদ্য খাবার নেই, কোনো পানীয় নেই, এমন একটা জায়গায় আল্লাহ তাআলা বনবাস ইব্রাহিম আলাইহিস সালাম বনবাস দিলেন আল্লাহর নির্দেশে। সেই জায়গায় যেখানে আল্লাহ তাআলা তাকে রাখলেন, অর্থাৎ রাখার নির্দেশ দিলেন ইব্রাহিম আলাইহিস সালাম, রাখার পরে তিনি পানির তৃষ্ণায় বুক ফেটে যাচ্ছে, স্তনে হাজেরার স্তনে দুধ নেই, শিশুকে কি খাওয়াবে? তিনি হাজেরা তিনি চলে গেলেন মরুভূমিতে, দেখলেন যে পানি পাওয়া যায় কিনা। তিনি সাপা পাহাড়ের উপরে উঠলেন, উঠে দেখলেন যে মারোয়া পাহাড়ের ওখানে পানি চিকচিক করছে, অর্থাৎ এটা মরিচিকা।
মরিচিকা হচ্ছে যে আশার আলো নিরাশা। এবং অর্থাৎ যেমন আমরা হাইওয়ে দেখতে পাই অনেক সময় প্রচণ্ড রৌদ্র দুপুরে আমরা যদি গাড়ির এক্সেলেটার দ্রুত চাপি এবং দূরে তাকালে দেখতে পাই পানি চিকচিক করছে, কিন্তু ওটা অনেক দ্রুত গিয়ে দেখি যে পানি বলতে কিছু নেই, মানে এটাই নাম মরিচিকা। তো হাজারার ঠিক এই কাজটাই হাজারার সাথে হয়েছিল। হাজারা মারোয়া পাহাড়ে উঠে গিয়ে দেখলেন যে অর্থাৎ সাফা পাহাড়ে পানি বোধহয় আছে, ওখানে তলদেশে পানি আছে, ওখানে আবার দৌড়ে গেলেন, আবার ওখান থেকে আবার দেখলেন যে না ওখানে আছে। এইভাবে তিনি দিক বিদিক হয়ে বিতৃষ্ণা হয়ে তিনি 7 বার এভাবে সাই করলেন, মানে দৌড়াদৌড়ি করলেন। তো সর্বশেষ এই জন্য কিন্তু হজে গেলে আমরা এটা শিক্ষা আমাদের যে হজে গেলে আমরা এই সাই করি, এটা ওয়াজিব। হাজিদের জন্য ছাপা মারা 2 প্রান্তে দেশে সাই করা, দৌড়াদৌড়ি করা, এটা হলো ওয়াজিব, 7 বার দৌড়ানো। যেহেতু এটা স্মৃতি বিজারিত একটি বিষয় হাজেরার, যে হাজেরা কেন দৌড়াইছিলেন, কোন কারণে দৌড়েছিলেন, যে সন্তান, মানে তিনি দেখেন এখানে শিক্ষাটা হচ্ছে কি, শিক্ষাটা হচ্ছে যে স্বামী তাকে রেখে গেছেন, স্বামীর প্রতি তিনি রাগ বিরাগ অনুরাগ বা কোনো গোস্বা তার সে করেনি, এবং সে নিজের সন্তানকে বাঁচানোর দায়ে পানির সন্ধান করেছিলেন। ইসমাইলকে পানি পান করানোর জন্য বা সন্তানকে বাঁচানোর জন্য পানির সন্ধান করেছিলেন, কিন্তু বিন্দুমাত্র স্বামীর প্রতি রাগ করেননি। তো এটা শিক্ষা, পৃথিবীর সমস্ত মায়েদের, স্ত্রীদের, নারীদের শিক্ষা নেওয়া উচিত যে ধৈর্য কাহাকে বলে, যে এই ধৈর্য ধরেছেন এবং একটা পর্যায়ে যখন কোথাও পেলেন না, আল্লাহ কিন্তু নিরাশ করেননি। মরিচিকা হচ্ছে আলোর আশা, আশার আলো নিরাশা, কিন্তু আল্লাহ নিরাশ করেননি। আল্লাহ এদিকে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন। জিবরাইল আমিন অর্থাৎ শিশু ইসমাইল সাল্লাম যেখানে শুয়ে পা দিয়ে অর্থাৎ পা নাড়াচ্ছিলেন, সেই জায়গায় জিবরাইল আমিনকে আল্লাহ পাঠালেন এবং বললেন যে ওই জায়গায় পায়ের পদধূলি যেখানে হয়েছে ইসমাইলের, শিশু ইসমাইলের, সেইখানে তুমি জমিনটা ফেরে ওখান থেকে পানি বের করে দাও। বেহেশতের সাথে কানেক্টিভিটি রয়েছে সেই জমজম কূপের। সেই জমজম মানে হচ্ছে থামো থামো, অর্থাৎ যে পানি উঠলে যে উঠতেছিল, উপসে উঠছিল, সেটা গড়িয়ে পড়ে যাচ্ছিল, মানে টোটাল মক্কা নগরী কিন্তু ভিজে যেত যদি ওইটা বান্দা না দেওয়া হতো, অর্থাৎ যদি ব্যারিকেড না দেওয়া হতো। তো সেখানে ব্যারিকেড দিলেন, একটা পর্যায়ে সেখানে পানি পেয়ে খুব খুশি হলেন। ইসমাইলের মা অর্থাৎ আমাদের হাজেরা, উম্মুল মুমিনিন হাজেরা, তিনি আসলেন, আসার পরে দেখতে পেলেন পানির ফোয়ারা। পানি দেখে তিনি পানি পান করলেন তৃপ্তি সহকারে এবং শিশুকে পানি পান করালেন। এটা আল্লাহর কি কারিশমা, কি কুদরত এখানে কাজ করছে, যে কিভাবে দিলেন, আল্লাহর নিরাশ করলেন না, আল্লাহ তাকে ধৈর্যের পরীক্ষা নিলেন, পরীক্ষা পাশ করলেন এবং আল্লাহ তাকে নিয়ামত দান করলেন। এই জায়গায় যখন পানি দেখা যাচ্ছে, উপর থেকে চিলগুলো উঠতেছিল, তো লোকজন পথচারীরা যখন রাস্তা দিয়ে হাঁটছে তখন উপরে তাকায় দেখে যে ওই জায়গাটা চিলগুলো ঘুরছে। তা চিল কেন ঘুরতেছে, তাদের চিন্তা হলো ওখানে পানি আছে, ওখানে পানি আছে, এসে দেখে হ্যাঁ পানি আছে। তো পানি ওখান থেকে ওই পথচারীরাও নিল, বণিকরা পানি পান করলো, নিল এবং হাজেরার কাছে অনুমতি চাইলেন যে আমাদেরকে একটু থাকার অনুমতি দিবেন কিনা। তিনি এখন ওই রাজ্যের মালিক, আল্লাহ তাআলা মালিক বানিয়ে দিলেন তাকে। তিনি তার অনুমতি নিয়ে, তার পারমিশন নিয়ে ওখানে থাকতে লাগলেন। আস্তে 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 জনবসতি গড়ে উঠলো। জনবসতি যখন গড়ে উঠলো, বিশাল নগরী হয়ে গেল, এদিকে জমজমকূপ হয়ে গেল, ছাপা মারা হয়ে গেল। এরপরে সেখানে ইসমাইল সাল্লামকে আবার পিতা দেখতে আসলেন, একটু বড় হয়েছে, এমন অবস্থা ইসমাইল সাল্লামকে নিয়ে এই কাবা ঘরের রিকনস্ট্রাকশন কাজ করলেন। সুবহানাল্লাহ। এই যে ইতিহাস আমাদের কি শিক্ষা দেয়, এবং এটা ইসমাইল সাল্লামকে যে বনবাস দিলেন শিশু ইসমাইলকে, এটা 4র্থ নম্বর পরীক্ষা ছিল। 5ম নম্বর পরীক্ষাটা আমি আপনাদেরকে বোঝাতে চাই। এই আদরের টুকরা, নয়নের পুতুলি হজরত ইসমাইল আলাইহিস সাল্লামকে আল্লাহ এখন জবাই করার জন্য নির্দেশ দিলেন। অর্থাৎ ইব্রাহিম আলাইহিস সাল্লামের যে কোরবানি, এটা 5ম নম্বর কঠিন পরীক্ষা। নিজের সন্তানকে তিনি, আল্লাহ তাআলা অনেক বছর পরে তাকে সন্তান দিলেন। সারার ঘরে কোনো সন্তান হলো না, সারা দিলেন হাজেরাকে, হাজেরার ঘরে একটা সন্তান দিলেন অনেক পরে। সেই সন্তানটিকে নির্দেশ আসলো বনবাস দিতে হবে মরুভূমিতে, সেই জায়গায় বনবাস দিলেন। একটা পরীক্ষা প্রত্যেকটা পাশ করছেন, সেখানে দেওয়ার পরে এবার একটু বড় হলেন, যখন সাই করতে পারে, দৌড়দৌড়ি করতে পারে। তাফসিরে আসছে যে 7 বছর, কেউ বলছে 8 বছর, কেউ বলছে 9 বছর, কেউ বলছে 13 বছর। এখন এই কথাটি সূরা আস-সফফাতে সুন্দরভাবে স্পষ্টভাবে আসছে, যে অর্থাৎ 99 থেকে 112 নম্বর আয়াত পর্যন্ত এই ঘটনাটা এইভাবে সুন্দরভাবে উল্লেখ রয়েছে। যেমন ইব্রাহিম সাল্লামের সেই ঘটনা, যে আরব্বি হাবলি মিনাস সলিহিন, আল্লাহ আমাকে একটি সহনশীল, ধৈর্যশীল একটি সৎ পুত্র দান করুন। আল্লাহ বললেন ফাবাশশারনাহু বিগুলামিন হালিম, আমি তোমাকে একটি সৎ পুত্রের সুসংবাদ দিলাম। আলহামদুলিল্লাহ। আল্লাহর কাছে চাইলেন আর পাইলেন,
নবীরা হাত তুলতে দেরি, আল্লাহর কাছে মঞ্জুর হতে দেরি হয় না। সুবহানাল্লাহ, এটাও ঠিক শিক্ষা আমাদের জন্য যে নবীরা মাসুম ছিলেন এবং কি জাতির পয়গাম্বার ছিলেন, আল্লাহর কাছে চাইলেন আর পেয়ে গেলেন। সেই কথাটা আসছে যে ফালাম্মা বালাগা মাহু সাইয়া, যখন এই সন্তানটি সাই করার মতো বয়সে উপনীত হলেন, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবী ইব্রাহিমকে নির্দেশ দিলেন যে তুমি তোমার সন্তানকে জবাহ করো। তখন এই কথাটি পুত্র ইসমাইলের কাছে ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে ইন্নি আরাফিল মানাম, আমি স্বপ্নে দেখেছি, আন্নি আযবাহুকা ফানজুর মাযা তারা, আমি তোমাকে জবাহ করছি, তোমার অভিমত কি পেশ করো। তখন দেখেন পিতা পুত্রকে বলতেছে যে আমি তোমাকে স্বপ্নে দেখেছি যে জবাহ করছি, আল্লাহর নির্দেশ। নবীদের স্বপ্নটা ওহী, আল্লাহর নির্দেশ। পিতা পুত্র কেমন আচরণ দেখেন, যে পুত্র বলতেছে ইয়া আবাতিফ আল মা তুমারু সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন, হ্যাঁ আমার আব্বা, আপনি আমাকে আল্লাহ তাআলা যে নির্দেশ করেছেন সেটা আপনি করুন, নিশ্চয় আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ এখানে বলেন না যে আমাকেই শুধু সবরকারী পাবেন, মানে অহংকার মুক্ত করে দিলেন কথার ভিতরে, যে আমাকে আল্লাহ চাহেতো আপনি আমাকে সবরকারীদের অন্তর্ভুক্ত পাবেন। অর্থাৎ পৃথিবীতে যারাই ধৈর্যশীল ছিলেন, পৃথিবীতে যারাই ধৈর্যশীল পুরুষ এবং নারী ছিলেন, তাদের মধ্যে আমাকেও একজন পাবেন। তার মানে সে সবর ধৈর্যশীল একজন সন্তান। এই যে বাকি পরীক্ষা কটার শিরোনাম আমরা শুনবো, আমরা 30 সেকেন্ড শিরোনাম হচ্ছে, এক নাম্বার পুরো 5টা শিরোনাম বলে দিচ্ছি, যে নির্জন গুহায় জন্ম ইব্রাহিম আলাইহিস সালামের, এটি একটি পরীক্ষা। তারপরে অগ্নিকুণ্ডে থেকে বেরিয়ে আসা, অগ্নিকুণ্ডকে একটা গুলিস্তান বাগান তৈরি করা, এটা দ্বিতীয় পরীক্ষা। তৃতীয় পরীক্ষা হচ্ছে বিবি সারার সাথে যে বিয়ের পরে সারাকে অপহরণ করলেন জালিম বাদশা। চতুর্থ হচ্ছে নির্জন মরুভূমিতে শিশু ইসমাইলকে বনবাস। পঞ্চম হচ্ছে সেই শিশু যখন 9 বছর বা 13 বছর বয়সে উপনীত হন, তখন তাকে জবাহ করার মতো নির্দেশ, কোরবানি করার নির্দেশ আসলো। এই 5টি বড় কঠিন পরীক্ষা। জি জি, আল্লাহ তাআলা আমাদের সকলকে এই যে পরীক্ষা থেকে যেভাবে উত্তীর্ণ হয়েছিল পরীক্ষায়, সেভাবে আমাদেরকেও জীবনে যখন কঠিন কোনো পরীক্ষা আসবে ধৈর্য ধারণ করে আল্লাহর পথে অবিচল থাকার তৌফিক দান করুন। আমিন। অনেক অনেক ধন্যবাদ মোহতারাম। দর্শক, আমরা অনুষ্ঠানের শেষ প্রান্তে চলে এসেছি। অনুষ্ঠানে এ পর্যায়ে রয়েছে একটি মোনাজাত। আপনারা যে যেখান থেকে আমাদের এই অনুষ্ঠান দেখছেন, আমাদের সাথে চাইলে আপনারাও মোনাজাতে শরীক হতে পারবেন। আমরা একটি মোনাজাত করব এখন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া নাবিয়িনা ওয়া শাফিয়িনা ওয়া হাবিবিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া বারাকা ওয়া সাল্লাম। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়াই ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। মহিয়ান গুরিয়ান সর্বশক্তিমান মেহেরবান দয়ালু দাতা, আপনার শাহী দরবারে জীবনের গুনার বোঝা নিয়ে হাত পেতেছি। আপনি আমাদের জানা অজানা শিরক বেদাত, শয়তানের ধোঁকায় পড়ে, নফসের তাড়নায় পড়ে যত গুনাহ করেছি, সমস্ত গুনাহ খাতা তুমি মাফ করে দাও গো আল্লাহ। আল্লাহ, আপনি তো হাকিম, নিয়ামত দিয়েছেন আর না শুকরিয়া করেছি, ভালো রেখেছেন আপনার প্রশংসা করিনি। আপনি অন্ন দিয়েছেন, বস্ত্র দিয়েছেন, বাসস্থান দিয়েছেন, ওষুধ দিয়েছেন, সব কিছু দিয়েছেন, তবুও সবাইকে চিনতে পেরেছি, আপনার সাথে গভীরভাবে ভালোবাসার বন্ধন তৈরি করতে পারিনি। আল্লাহ, আপনার জিকির থেকে গাফিল রয়েছি, আপনার বন্দিগি থেকে গাফিল রয়েছি। তাই আপনার কাছে ফরিয়াদ, আপনি যদি পাকড়াও করেন, আপনি যদি দরজা বন্ধ করে দেন, কার কাছে যাব? সব দরজা তো মোদের জন্য বন্ধ হয়ে যাবে গো আল্লাহ। তাই বড় আশা নিয়া আসিয়াছি সাই, আপনারই দরজা থেকে যেন নিরাশ হয়ে নাহি যায়। জীবন গেল ভুলের বোঝায়, তবু এমন ভুল করে যায়,
সময় গেল আশায় আশায়, সময় গেল আশায় আশায়, মাফ করো আমায় প্রভু, মাফ করো আমায়। রব্বুল আলামিন, আপনার শাহী দরবারে হাত তুলেছি বড় আশা নিয়ে। আপনি আমাদের জীবনের সমস্ত গুনাহ খাতা মাফ করে দিন, অতীত জীবনের গুনাহ মাফ করে দিন। আর আপনি আমাদেরকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন গো আল্লাহ। আল্লাহ, আমাদের সন্তানাদি যা কিছু দিয়েছেন সবাইকে মানুষের মতো মানুষ সবার তৌফিক দান করুন, স্মৃতিশক্তি দান করুন, মেধা প্রজ্ঞা দান করুন, আদর্শ বানায় দিন, মা বাবার আনুগত্যশীল বানায় দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের সুস্থ রাখুন। আল্লাহ, যারা অসুস্থ আছে, হাসপাতালে পড়ে আছে, তাদের সুস্থ করে দিন। যারা অভাবের মধ্যে পড়েছে, অভাব দূর করে দিন। যাদের কাজ নেই, কাজের ব্যবস্থা করে দিন। রব্বুল আলামিন, যারা মিথ্যা মামলা মকদ্দমায় পড়ে আছে, জুলুমের শিকার হচ্ছে, তাদেরকে আপনি হেফাজত করুন। আল্লাহ, আপনি আমাদের দেশের প্রতি রহমত নাজিল করুন। আমাদের দেশের উপর থেকে আসমানি জমিনি বালা মুসিবত দূর করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের সমস্ত মানুষদের অন্তরে ভালোবাসা বৃদ্ধি করে দিন। হিংসা, অহংকার, রিয়া, পরশ্রী, কাতরতা, ক্ষোভ, যন্ত্রণা, লালসা আপনি আমাদের অন্তর থেকে, ভিতর থেকে দূর করে দিন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি ছাড়া কে শুনবে আমাদের ফরিয়াদ? কে আমাদের ফরিয়াদ শুনবে? আল্লাহ তাআলা, আপনি আমাদেরকে কবুল আর মঞ্জুর করে নিন। আপনি আমাদের সব মোনাজাত কবুল করে নিন। যত মোনাজাত করেছি অতীতে, যত মোনাজাত করব ভবিষ্যতে, আল্লাহ সব মোনাজাত আপনি কবুল করে নিয়েন। রব্বুল আলামিন, আসমানের এবং জমিনের রহমত আর বরকতের দরজা আমাদের জন্য খুলে দিন। সারা পৃথিবীর মানুষের চোখে আমাদেরকে বড় করে দিন, আর নিজেদের চোখে আমাদেরকে ছোট করে দিন। সারা পৃথিবীর সমস্ত মানুষের অন্তরে আমাদের জন্য ভালোবাসা তৈরি করে দিন। ফিলিস্তিনের মুসলমানদেরকে আপনি হেফাজত করুন। সারা দুনিয়ায় যেখানেই মুসলমানরা নির্যাতিত, নিপীড়িত, আল্লাহ সেখানেই আপনি মুসলমানদেরকে হেফাজত করুন। রব্বুল আলামিন, আপনার কাছে ফরিয়াদ, আপনি আমাদের মুসলিম জনগোষ্ঠীকে ঐক্যবদ্ধ থাকার তৌফিক দান করুন। রব্বানা লা তুজিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমাতান ইন্নাকা আনতাল ওয়াহ্হাব। আল্লাহ, এই অনুষ্ঠানের পৃষ্ঠপোষক বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান, আল্লাহ তাকে নেক হায়াতে তয়্যিবা দান করুন। বসুন্ধরা গ্রুপকে আপনি কবুল আর মঞ্জুর করে নিন। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। দর্শক, আমরা আজ এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।